ঊর্ধ্বগতির বাজারে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে নিত্যপণ্য। তাই তো ঘন্টার পর ঘন্টা কাঠফাটা রোদ উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বল্প মূল্যের পণ্য কিনতে সকাল থেকেই মানুষেরই অপেক্ষা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই বিপণন কেন্দ্রে পেঁয়াজ ৭০, আলু ৩০, ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১০ থেকে ১২ ধরনের সবজি পাওয়া যাচ্ছে বাজারের চেয়ে ১.৫ থেকে ৪ গুণ পর্যন্ত কম দামে। পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষ তো বটেই, লজ্জা ভুলে মধ্যবিত্তরাও দাঁড়িয়েছে লাইনে। তবে অভিযোগ, অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এখান থেকে নেই একটু সেফ পাই, এই কথা কষ্ট হইলেও বাজার দর হিসাবে সেফ পাই। নিম্নবিত্ত মানুষের জন্য একটা বিশাল ঠিকানা এটা। আরও ৩-৪টা টিম করে যদি ওনারা বিভিন্ন এলাকা মহল্লা করে তাহলে তো ওনাদের উপরে এই পেশাটা পড়ে না। মহিলা দেখেন আলাদা দেওয়া উচিত, পুরুষ আলাদা দেওয়া উচিত, তাহলে তাড়াতাড়ি জিনিসটা হবে। যে টাকা কামাই করি এই জিনিসের যা দাম, করবো না খাবো না থাকবো সেটাই তো চলা মুশকিল। গত মাসের ১৫ তারিখ থেকে রাজধানীর এমন ২৬টি পয়েন্টে এসব পণ্য বিক্রি করছে বিএডিসি। একজন ক্রেতা ১ কেজি পেঁয়াজ, ১ ডজন ডিম, ৫ কেজি আলু আর দরকার অনুযায়ী সবজি কিনতে পারছেন। তবে কম জনবলের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। আমি মাল রিসিভ করতে করতে আপনার ৭টা, ৭:৩০, ৮টা বেজে গেছে। এখানেই ঢাললাম, এখানেই প্যাকেজিং করছি। একটু সময়ের ব্যাপার হয়, কিন্তু দ্রুত গতিতে একটু লেবার বা একটু জনবল হলে একটু সম্ভব আর কি। পাশেই রাজধানীর খামারবাড়িতে চাল ডাল সহ কয়েক পদের পণ্য বিক্রি করছে সরকারের আরেকটি প্রতিষ্ঠান টিসিবি। সেখানেও ক্রেতাদের দীর্ঘ সারি, অনেকে কিছু না পেয়ে ফিরছেন খালি হাতে। একজনে ৪ বার ৫ বার করে উঠে চোখের সামনে খাবার বেচে, চোখের সামনে তেল বেচে দোকানে ৩০০ টাকা, আলু বেচে ২০০ টাকা, চাল বেচে ৩০০ টাকা। চাউল ভাই নাই, অন্য মাল ভাই নাই, তার কষ্ট নাই, এটা সবাই পাইতে হবে। মালটা বাড়াই দিলে সবাই পাবে। লাগতো ডাল চাল তেল তো তিনটাই পাইলাম না, খালি ডাইল আছে। ৩ ঘন্টা দাঁড়া হচ্ছি, এখন খালি ডাল দূরে পাইলাম, কি লাভ হইলো? রাজধানীর ৫০টি পয়েন্টে ১৭,৫০০ মানুষের কাছে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। সেই হিসেবে প্রতিটি পয়েন্টে ৩৫০ জন মানুষ কিনতে পারছে ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৫ কেজি চালের প্যাকেজ। অথচ চাহিদা কয়েক গুণ বেশি। এমন অবস্থায় ট্রাকের সংখ্যা বাড়ানো জরুরি বলছেন বিক্রেতারা। প্রত্যেক গাড়িতে ৩৫০ জনের সরবরাহকৃত পণ্য আসে, কিন্তু এখানে হচ্ছে কি ৩৫০-এর অধিক কাস্টমার আসে। এই হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় একজনে ২ বার করেও নেয়। আমাদের যদি সরবরাহ বাড়ে তাহলে আমরা মোটামুটি পাবলিকের চাহিদা মিটিয়ে আমরা তাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দিতে পারবো। রমজান উপলক্ষে ছোলা, খেজুর সহ আরও কয়েক ধরনের পণ্য বিক্রির তালিকায় যুক্ত হতে পারে বলে জানায় টিসিবি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।